আপনারা দেখাবো গরুর মাংসের তেল দিয়ে গরুর মাংসের মাথার মাংস রান্না করব। মাংসটা আমি হাফ সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখন গরুর মাংসের তেলগুলো দিয়ে দিই। এখানে আমি আলাদা তেল ব্যবহার করব। তেলটাকে আমি ভালো করে জাল দিয়ে তেলটা উনায় নিব। তেলটা উনায় গেছে, এর মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেস্ট পরিমাণে। আর এখানে এটা রান্না করব, পেস্ট একটু বেশি পরিমাণে দিয়ে, না হলে মাংসটাকে ভাজা হবে না, খেতে পেস্টটিকে আমি হালকা ভেজে নিব। পেস্টটি আমার হাফ ভাজা হয়ে গেছে। মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আর মশলার পরিমাণটা এটাতে বেশি দিয়ে দিলাম। জিরা বাটা পরিমাণ, আদা বাটা পরিমাণ মতো, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। জাল জাল করে রান্না করবো, তাই আমি আরেকটু মরিচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো পরিমাণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। বেশি পানি দিব না, সামান্য একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ। মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে। মাংসটা দিয়ে দিব, মাংসটা নাড়াচাড়া দিয়ে দিব। মাংসটা আমি নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা হলে মাংসটা নাড়াচাড়া দিয়ে মাথার মাংসটা নাড়াচাড়া দিয়ে চুলার রাস্তা আমি একবারে কমিয়ে বসিয়ে রাখি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস্তা কমিয়ে আমি বসি, আধা ঘন্টা রেখে দিব। মাংসটা নাড়াচাড়া মাংসটা যেহেতু আমি আগে হলুদ দিয়ে হাফ সিদ্ধ করে নিচ্ছি, তাই কোনো পানি অ্যাড করবো না। মাংস চুলার রাস্তা কমিয়ে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কাঁচামরিচ আর 2টা আস্ত রসুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। এটা নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা খুলে জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে মাংসটা নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন তুলে দিব। কেমন দেখতে হচ্ছে রান্না করাটা বিশেষভাবে কমেন্টস করে।